নমস্কার বন্ধুরা, বাণী কাহিনী চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকে শোনাবো শনিদেবের একটি কাহিনী। এক সময় স্বর্গরাজ্যে 9টি গ্রহের মধ্যে কে শ্রেষ্ঠ এই নিয়ে সমস্ত দেবতাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। কিন্তু সেই তর্কের কোনো মীমাংসা না হয় সমস্ত দেবতারা দেবরাজ ইন্দ্রের কাছে পৌঁছে বললেন, হে দেবরাজ, এই 9টি গ্রহের মধ্যে কে শ্রেষ্ঠ এই নিয়ে আমাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়েছে, তাই আমরা এর সমাধানের জন্য আপনার কাছে এসেছি। এখন আপনি বলুন, এই 9টি গ্রহের মধ্যে কোনটি সবচেয়ে বড়? দেবতাদের প্রশ্ন শুনে দেবরাজ ইন্দ্র বিভ্রান্ত হলেন। কিছুক্ষণ চিন্তা করার পর বললেন, আমি এই প্রশ্নের উত্তর দিতে অক্ষম। পৃথিবীতে একজন রাজা আছেন, বিক্রমাদিত্য। তিনি উজ্জয়িনী নগরে রাজত্ব করেন। তার ন্যায় বিচারের জন্য তিনি ত্রিভুবনে প্রসিদ্ধি লাভ করেছেন। এমনকি তিনি দুধ ও জলকে আলাদা করতে পারেন। আমাদের এই সমস্যার সমাধানের জন্য তার কাছে যাওয়া উচিত। দেবরাজ ইন্দ্রের নির্দেশে সমস্ত দেবতারা উজ্জয়িনী নগরীতে পৌঁছালেন। দেবতাদের আগমনের খবর শুনে রাজা বিক্রমাদিত্য স্বয়ং তাদের স্বাগত জানালেন। প্রাসাদে পৌঁছে দেবতারা তাকে বললেন, মহারাজা বিক্রমাদিত্য, আপনি বলুন, এই 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ কে? রাজা বিক্রমাদিত্য তখন চিন্তায় পড়ে গেলেন, কারণ সকল গ্রহই নিজ ক্ষমতার কারণে অত্যন্ত শক্তিশালী। কাউকে ছোট করলে বা কোনো একজনকে শ্রেষ্ঠ বললে তিনি সেই গ্রহের কোপের মুখে পড়তে পারেন। তারপর রাজা বিক্রমাদিত্য এর সমাধানের জন্য একটি উপায় বার করলেন। সোনা, রূপা, ব্রোঞ্জ, তামা, সীসা, লোহা দস্তা, অভ্র এবং লৌহ এই 9টি ধাতুর তৈরি 9টি সিংহাসন তৈরি করলেন। ধাতুগুলির বৈশিষ্ট্য অনুসারে তিনি একটির পিছনে আর একটি আসন সাজালেন এবং দেবতাদের নিজ নিজ সিংহাসনে বসতে বললেন। সমস্ত দেবতারা নিজ পছন্দ মতো সিংহাসনে উপবিষ্ট হওয়ার পর রাজা বিক্রমাদিত্য বললেন, আপনাদের মধ্যে কে বড় তার সিদ্ধান্ত হয়ে গেছে। সিংহাসনে যিনি প্রথমে বসেন তিনি সর্বশ্রেষ্ঠ। রাজা বিক্রমাদিত্যের সিদ্ধান্ত শুনে শনিদেব নিজেকে ছোট মনে করে ক্রুদ্ধ হয়ে বললেন, রাজা, আমাকে পিছনে বসিয়ে তুমি আমাকে অপমান করেছ। তুমি আমার ক্ষমতার সাথে পরিচিতি নও। আমি তোমাকে ধ্বংস করব। সূর্য এক রাশিতে থাকে 1 মাস, চন্দ্র 2.5 মাস, মঙ্গল 1.5 মাস, বুধ ও শুক্র 1 মাস, বৃহস্পতি 13 মাস, কিন্তু আমি যে কোনো রাশিতে থাকি 7.5 বছর। আমার ক্রোধের কারণে বড় বড় দেবতারাও কষ্ট পেয়েছে। এই 7.5-এর জন্যই রামকে বনে গিয়ে বসবাস করতে হয়েছিল এবং রাবণকে যুদ্ধে প্রাণ দিতে হয়েছিল। এবার তোমার পালা। আমার ক্রোধের ফল যে কি ভয়ানক হতে পারে তাই এবার তুমি বুঝবে। রাজা বিক্রমাদিত্য ভগবান শনির ক্রোধে একটু ভয় পেলেও মনে মনে ভাবলেন, শনিদেবের ক্রোধে আমার ভয় পাওয়ায় কিছু নেই। আমার ভাগ্যে পূর্বে যা লেখা হয়েছে তাই হবে। অন্যান্য গ্রহরা খুশি হয়ে সেখান থেকে প্রস্থান করলেন, কিন্তু শনিদেবের ক্রোধ কমল না। এরপর রাজা বিক্রমাদিত্য আগের মতোই রাজ্য শাসন করতে লাগলেন। তার রাজ্যে সকলেই খুব সুখে বসবাস করছিল। এভাবে কয়েকদিন কেটে গেল। অন্যদিকে শনি দেবতা তার অপমান ভোলেন না। বিক্রমাদিত্যের থেকে প্রতিশোধ নিতে একদিন শনিদেব ঘোড়া ব্যবসায়ী রূপ ধারণ করে অনেক ঘোড়া নিয়ে উজ্জয়িনী নগরে পৌঁছান। রাজা বিক্রমাদিত্য রাজ্যে এক ঘোড়া ব্যবসায়ীর আগমনের খবর শুনে তার সৈনিকদের জন্য ঘোড়া তিনি তার অশ্বপালকে সেখানে পাঠান। সেখানে গিয়ে ঘোড়াগুলো দেখে তার খুব পছন্দ হলো, কিন্তু ঘোড়ার দাম শুনে তিনি খুব অবাক হলেন। ঘোড়াগুলি ছিল খুবই দামি। অশ্বপালক সেখান থেকে ফিরে এসে রাজাকে সব জানালেন। তখন রাজা স্বয়ং সেখানে উপস্থিত হয়ে একটি সুন্দর ও শক্তিশালী ঘোড়া পছন্দ করলেন। ঘোড়াটি কেমন তার দেখার জন্য রাজা ঘোড়ায় চড়লেন। ঠিক তখনই ঘোড়াটি বিদ্যুতের বেগে ছুটতে লাগল। এরপর ঘোড়াটি রাজাকে অনেক দূরে একটি গভীর জঙ্গলে ফেলে রেখে কোথাও চলে গেল। রাজা তার রাজ্যে ফিরে যাওয়ার জন্য বনে ঘুরে বেড়াতে লাগলেন, কিন্তু পথ খুঁজে পেলেন না। ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় অনেক ঘোরাঘুরির পর তিনি একজন রাখালের দেখা পেলেন। রাজা তার কাছে জল চাইলেন। জল পান করার পর রাজা রাখালকে তার আংটি দিলেন। তারপর তার দেখানো পথ অনুসরণ করে রাজা সে জঙ্গল থেকে বেরিয়ে গেলেন।
এরপর তিনি একটি দোকানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। সেই ব্যবসায়ী রাজার কাছে তার পরিচয় জানতে চাইলে তিনি বললেন তিনি উজ্জয়িনী নগরের বাসিন্দা। রাজা কিছুক্ষণ দোকানে বসে থাকার পর ওই দোকানে অন্য দিনের তুলনায় অনেক বেশি কেনাবেচা হলো। ওই ব্যবসায়ী ভাবলেন রাজা তার দোকানে আসায় তার আজ কেনাবেচা বেশি হয়েছে, তাই তাকে আপ্যায়নের জন্য নিজের বাড়িতে নিয়ে গেলেন। ওই ব্যবসায়ীর বাড়িতে খুঁটিতে একটা সোনার গয়না ঝুলছিল। রাজাকে ওই ঘরে একা রেখে ব্যবসায়ী কিছুক্ষণের জন্য বাইরে চলে গেলেন। এরপর ঘটল এক আশ্চর্য ঘটনা। খুঁটি থেকে সেই গয়নাটি একা একাই অদৃশ্য হয়ে গেল। ওই ব্যবসায়ী এই বাড়িতে এসে গয়নাটি না দেখে ভাবলেন রাজা নিশ্চয়ই এটি চুরি করেছেন, কারণ সে ছাড়া ওখানে আর কেউ ছিল না। তিনি তখন তার চাকরদের বললেন, এই লোকটিকে দড়ি দিয়ে বেঁধে রাজার কাছে নিয়ে চলো। সেই রাজ্যের রাজা বিক্রমাদিত্যকে সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন, ওই খুঁটিটির মধ্যে গয়নাটি একা একাই গায়েব হয়ে গেছে, আমি সেটি চুরি করিনি। এতে রাজা রেগে গেলেন এবং চুরির অপরাধে বিক্রমাদিত্যের হাত পা কেটে ফেলার নির্দেশ দিলেন। ফলে রাজা বিক্রমাদিত্যর হাত পা কেটে রাস্তায় ফেলে রাখা হয়। কয়েকদিন পর একজন তৈল ব্যবসায়ী সেই পথ দিয়ে যাচ্ছিলেন। অসহায় বিক্রমাদিত্যকে দেখে তার খুব করুণা হয় এবং তাকে সে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ওই তেলি রাজাকে কলুর পাশে বসিয়ে দেয়। রাজা সেখানে বসে বলদদের হাঁক দিত আর বলদরা ঘানি টানত। বিনিময়ে ওই ব্যবসায়ী তাকে খাবার দিত। এইভাবেই চলতে থাকে। শনির 7.5 শেষ হওয়ার পর শুরু হয় বর্ষাকাল। রাজা বিক্রমাদিত্য এক রাতে মেঘমাল্লার গায়ে ছিলেন। ওই রাজ্যের রাজকুমারী মোহিনী সেখান দিয়ে যাওয়ার সময় ওই সঙ্গীত শুনতে পান। ওই সঙ্গীত ছিল তার খুব পছন্দের। রাজার সঙ্গীত শুনে তিনি সেখানে যান এবং পঙ্গু রাজাকে দেখতে পান। এইভাবে প্রায় দিনই তিনি তার গান শুনতেন। সে গান শুনে তিনি পঙ্গু রাজাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। রাজকুমারী তার বাবা মাকে বিষয়টি জানালে তারা অবাক হয়ে যায়। তারা রাজকুমারীকে অনেক বুঝালেন, কিন্তু রাজকন্যা তার জেদ ছাড়লেন না। শেষ পর্যন্ত রাজা ও রানী পঙ্গু বিক্রমাদিত্যের সঙ্গে রাজকন্যার বিবাহ দিতে বাধ্য হন। বিয়ের পর এক রাতে স্বপ্নে শনিদেব রাজাকে বললেন, তুমি আমার রাগ দেখেছ, তোমার অপমানের শাস্তি আমি তোমাকে দিয়েছি। রাজা তখন শনিদেবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। শনিদেব বললেন, মহারাজ, আমি আপনার অনুরোধ গ্রহণ করলাম। আজ এই ক্ষণে আপনার সমস্ত দুঃখ দুর্দশার পরিসমাপ্তি ঘটল। এবার আপনি আপনার পূর্ব অবস্থায় ফিরে আসবেন। সকালে রাজা বিক্রমাদিত্য ঘুম থেকে উঠে নিজের হাত পা ফিরে পেতে দেখে খুব খুশি হন। মনে মনে শনিদেবকে প্রণাম করলেন। রাজকন্যাও রাজাকে দেখে অবাক হয়ে গেল। তারপর রাজা বিক্রমাদিত্য নিজের পরিচয় দিয়ে শনিদেবের ক্রোধের পুরো কাহিনী বর্ণনা করলেন। শেঠ এ কথা জানতে পেরে দৌড়ে তেলির বাড়িতে গিয়ে রাজার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন। রাজা তাকে ক্ষমা করে দেন। ব্যবসায়ী রাজাকে তার বাড়িতে নিয়ে গিয়ে ভোজন করালেন। ভোজন করতে গিয়ে ঘটল এক আশ্চর্য ঘটনা। সবার সামনে সেই উধাও হওয়া গয়নাটি ফিরে এলো। এরপর রাজা বিক্রমাদিত্য রাজকুমারী মোহিনীকে নিয়ে উজ্জয়িনীতে পৌঁছলেন। রাজ্যবাসী রাজাকে ফিরে আসতে দেখে খুব খুশি হলেন এবং তাদের আনন্দের সাথে স্বাগত জানালেন। পরদিন রাজা বিক্রমাদিত্য সমগ্র রাজ্যে ঘোষণা করলেন, সকল গ্রহদের মধ্যে শনিদেব হলেন শ্রেষ্ঠ। রাজা বিক্রমাদিত্যের ঘোষণায় শনিদেব খুব খুশি হলেন। শনিবার উপবাস রাখা ও শনিদেবের গল্প শোনার ফলে শনিদেবের কৃপায় সকলের মনোবাঞ্ছা পূরণ হতে থাকে। সবাই এইভাবেই সুখে থাকতে লাগলো। এই ছিল আজকের কাহিনী। শনিদেব হলেন ন্যায় বিচারের দেবতা। তিনি কিন্তু কখনোই বিনা কারণে কাউকে কষ্ট দেন না। তবে কারোর উপর শনির প্রভাব পড়লে তা দীর্ঘস্থায়ী এবং তার সহজে কাটানো যায় না। শনি দেবতা সন্তুষ্ট করার জন্য শনিবারে শনিদেবের পূজা করা, শনিদেবের উদ্দেশ্যে নীল রঙের কোনো কাপড়, তাল, তিল, লোহা ইত্যাদি উৎসর্গ করা উচিত। তবে যে ব্যক্তি ন্যায়পরায়ণভাবে জীবনযাপন করেন, সত্য কথা বলেন, অসহায়দের সাহায্য করেন, তাদের উপর কখনোই শনিদেব রুষ্ট হয় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় শনি মহারাজের জয়।